কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে দাবি মতো কাটমানি না দেওয়ায় বিপাকে পড়েছে একাদশ শ্রেণীর এক ছাত্রী। সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে বলে অভিযোগ। প্রায় ১.৫ বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর। শেষ পর্যন্ত এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। উল্লেখ্য, মালদার রতুয়া ১ ব্লকের চাঁদমানি ২ গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। ১.৫ বছর আগে নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ দাবি করেছিলেন পঞ্চায়েত সহায়ক শান্তনু দাস। সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। এ বিষয়ে সুলতানা বলেন, ক্লাস 10 যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যাই বললাম শান্তানুকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি। যাচ্ছে ওর কাছে 1.5 বছর থেকে আমাকে এটাও টাকা ঘুরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে আপনি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক করে ঘুরাচ্ছে। তারপরে তখন চাঁদমণি টুমনকে কথা বললাম কি এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে আপনি থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানিং ছাত্রী আছি বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি। এখন কি চাইছিলেন? এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক জানান, মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসেছিলো, এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো ইয়ে আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই, আপনারা হয়তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি, ওকে টু যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। তারপরে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো, ক্লাস 11-এ পড়ে। ও আগে K1 পেয়েছে, দুবার, তো দুবার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এই বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন। উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে আবার পাঠাচ্ছেন। সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবে। কিন্তু প্রায় 1.5 বছর 2 বছর ধরে ঘুরছে এই অবস্থা। যাই হোক, এখন এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি প্রসেস। এ নিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সহায়ক শান্তনু দাস কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিডিও রাকেশ টোপ্পো জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সঠিক প্রমাণিত হলে ওই সরকারি কর্মীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.